দর্শক, পূবালী ব্যাংক পিএলসির সৌজন্যে বিজনেস এক্সপ্রেসে আপনাদের স্বাগত। শেষ হলো 11তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। পর্যটন শিল্পে গতি ফেরাতে এই মেলার আয়োজন বলে জানান সংশ্লিষ্টরা। আর র্যাফেল ড্রয়ে বিজয়ীদের জন্য এয়ারলাইন্সের টিকিট সহ আকর্ষণীয় গিফট ভাউচারের ব্যবস্থা মেলাকে আরও আকর্ষণীয় করে তোলে। প্রাকৃতিক সৌন্দর্যের আধার বাংলাদেশ। দেশি বিদেশি পর্যটকদের জন্য এটি হতে পারে এক অনন্য গন্তব্য। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় 3 দিনব্যাপী 11তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের শেষ দিনের আয়োজনে বক্তারা এসব কথা বলেন। মালদ্বীপ, ভিয়েতনাম, চীন, ভুটান সহ বেশ কয়েকটি দেশের ট্যুরিজম কোম্পানিও অংশ নেয় এই মেলায়। This is our leadership team. বিভিন্ন অফার দিচ্ছে যেগুলো বাইরে সচরাচর দেয় না। সবচেয়ে বড় ইস্যুগুলো হচ্ছে সিকিউরিটি। যদি এগুলো আমাদের ভালোভাবে থাকে তাহলে আমরা ভালো করে ওই মার্কেটিং করে আমরা লোকদেরকে বাংলাদেশ ভ্রমণের জন্য নিয়ে আসতে পারতাম। বেসিক্যালি আমাদের শেয়ার প্রাইস হচ্ছে 5 লাখ টাকা। মেলা উপলক্ষে আমরা 3.5 লাখ টাকা অফার করছি। 19 সেপ্টেম্বর শুরু হয় এই মেলা। ছিল বিভিন্ন হোটেল ও রিসোর্টের শেয়ার সহ ট্যুরিজম কোম্পানির হরেক রকম অফার। হজ, ওমরা পালন, টিকেটিংয়ের ব্যবস্থা ও বিভিন্ন দেশে পর্যটকদের নিরাপদ ভ্রমণে বিশেষ সেবা প্রদানের আশ্বাস হাকিল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের। মেলা উপলক্ষে আমাদের সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা এবং আমরা অন্যান্য কান্ট্রিগুলোতেও আমাদের অফার চালিয়ে যাচ্ছি। ছুটি গ্রুপ থেকে আমরা আমাদের ক্লায়েন্টদের জন্য একটা গাড়ি অফার করছি। 5 স্টার হোটেলের অফারগুলো বেশি, বাট পর্যটনের জন্য খুব একটা আমার কাছে অতটা বেশি মনে হলো না। সবগুলোই দেখতেছি এখন হোটেলের জন্যই খুব প্রেফার করতেছি আর কি। পর্যটন বিচিত্রার আয়োজনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, ট্যুরিস্ট পুলিশের সহায়তায় ট্যুরিজম ফেয়ার 2024 অনুষ্ঠিত হয়। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। দর্শক, ইলিশ রপ্তানি না করার অবস্থান থেকে সরে এসেছে সরকার। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ভারতে 3000 মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে 3000 মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। পোশাক কারখানায় যে অস্থিরতা তৈরির চেষ্টা হয়েছিল তাতে সরাসরি বাইরের ইন্ধন ছিল, যা মোকাবেলায় শ্রমিক, মালিক সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কারখানা চালু রাখার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান। শনিবার শ্রম অধিকার ও পোশাক খাতে অস্থিরতা নিয়ে অনুষ্ঠিত ছায়া সংসদে এসব কথা বলেন তিনি। এ সময় শ্রমিকদের কল্যাণে প্রায় 1000 কোটি টাকার যে ফান্ড রয়েছে তা রুগ্ন ব্যাংকে জমা রাখায় ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তার কথাও তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ পোশাক খাতের অস্থিরতা দূর করতে 10 দফা সুপারিশ তুলে ধরেন। এসকেবি স্টেইনলেস স্টিল নন-স্টিক কুকওয়্যার পণ্য আনুষ্ঠানিকভাবে বাজারজাত শুরু হয়েছে। রাজধানীর সোনারগাঁও হোটেলে এসকেবি নন-স্টিক কুকওয়্যারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চেয়ারম্যান মোহাম্মদ সাইফুর রহমান। উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক আবু খালেদ ভূঁইয়া, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরহাদ আহমেদ, কুকওয়্যার বিভাগের সিনিয়র GM ইঞ্জিনিয়ার নিজাম মোহাম্মদ নুসরাতুল্লাহ এবং জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুল কাদির কামাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হেড অব ব্র্যান্ড মার্কেটিং উজ্জ্বল আহমেদ। দর্শক, আর এই ছিল আমার কাছে পূবালী ব্যাংক বিজনেস এক্সপ্রেসের খবরে।